ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লির কিষাণ মহাপঞ্চায়েতে যোগ দিতে যাওয়ার পথে পাঞ্জাবের কৃষকদের আটকে দিয়েছে হরিয়ানা পুলিশ। পাঞ্জাব হরিয়ানা সীমান্তে শম্ভু সীমানায় বসানো হয়েছে কাঁটাতার, সিমেন্টের ব্লক ও কয়েক স্তরের ব্যারিকেড। ফলে হরিয়ানায় প্রবেশ করতে পারছেন না আন্দোলনকারী কৃষকরা। পথ অবরুদ্ধ হওয়ায় শম্ভু সীমান্তে অবস্থান নিয়েছেন কৃষকরা। পাঞ্জাব ও হরিয়ানা সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগ তুলেছেন আন্দোলনকারী নেতারা। এনডিটিভির বরাতে জানা যায়, দেশ বাঁচাও মোর্চার ব্যানারে পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশের বিভিন্ন কৃষক সংগঠন এই যৌথ আন্দোলনের ডাক দিয়েছে। কৃষক নেতাদের অভিযোগ, দুই দেশে যৌথ আলোচনার বিশদ বিবরণ এখনো প্রকাশ্যে আনা হয়নি। বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আগে কৃষক ও সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন তারা। এটি কেবল কিছু পণ্যের সাধারণ কেনাবেচার চুক্তি নয়, এতে কৃষি, দুগ্ধশিল্প, শিল্পপণ্য, ডিজিটাল বাণিজ্য, ই কমার্স, মেধাস্বত্ব এবং সরকারি কেনাকাটার মতো স্পর্শকাতর ক্ষেত্রগুলো যুক্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে হাজার হাজার একর জমিতে আধুনিক প্রযুক্তিতে বড় আকারে চাষাবাদ হয় এবং মার্কিন সরকার তাদের কৃষকদের বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি দিয়ে থাকে। পক্ষান্তরে ভারতের অধিকাংশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের নিজস্ব জমি মাত্র 2 থেকে 2.5 একর। মার্কিন পণ্য কম শুল্কে ভারতে ঢুকলে কম খরচে উৎপাদিত বিদেশি পণ্যের সঙ্গে ভারতীয় কৃষকেরা দামে প্রতিযোগিতা করতে পারবেন না। ওদিকে ভারতের প্রায় 8 কোটি গ্রামীণ পরিবার তাদের জীবিকার জন্য সরাসরি দুগ্ধ খাতের ওপর নির্ভরশীল। মার্কিন দুগ্ধজাত পণ্য ভারতীয় বাজারে ব্যাপকভাবে প্রবেশ করলে এই খাতের সঙ্গে যুক্ত ক্ষুদ্র খামারি, স্থানীয় ব্যবসায়ী ও প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো মারাত্মক ক্ষতির মুখে পড়বে। পাঞ্জাব থেকে আসা কৃষকদের বাধা দেওয়া হলেও হরিয়ানার আম্বালা ও কুরুক্ষেত্র সহ আশেপাশের জেলাগুলো থেকে কৃষকরা দিল্লির দিকে এগিয়ে চলছেন। ওদিকে ইতিমধ্যে প্রশ্ন ফাঁসকাণ্ডে উত্তাল দিল্লির যন্তর মন্তর। তাই কৃষকদের এই আন্দোলনের পরিস্থিতি ঠেকাতে সীমান্তে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।